ইয়া গ্রামে ক্যালডেরা ক্লিফের উপর ধবধবে সাদা বাড়ি, নিচে পা ধুইয়ে দিয়ে যাচ্ছে এজিয়ান সি। আবার অন্যদিকে পেরিসা বিচে ভলক্যানিক স্যান্ড দিয়ে তৈরি কালো সমুদ্র তট। পিরগোসে পাহাড়ের উপর ব্লু ডোম 3 বেলস চার্চ, আবার ক্যালডেরার উপর বিখ্যাত স্যান্টোরিনি সানসেট। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ। আমি চন্দ্রানী। আজ 20শে অক্টোবর 2025, আজ দিওয়ালি। তবে আমাদের এই বছরের দিওয়ালিটা একটু অন্যরকম। গত দুদিন গ্রিসের এথেন্সে বেড়ানোর পর আজ দুপুরে আমরা ফ্লাইট নিয়ে চলে এলাম স্যান্টোরিনি, গ্রিসের একটা অন্যতম বিখ্যাত আইল্যান্ড ডেস্টিনেশন। স্যান্টোরিনির থিরা ন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করছে আমাদের ফ্লাইট। এটা ছিল স্কাই এক্সপ্রেসের একটা ছোট প্লেন। আজকের বাকি দিনটা এবং আগামীকাল সারা দিন আমরা স্যান্টোরিনি ঘুরে তার পরের দিন ফিরে যাব ইংল্যান্ড। ফ্লাইট থেকে নামলাম থিরা এয়ারপোর্টে। আজকের দিনটা কিন্তু একটু মেঘলা। আমরা আশা করে আছি যে হোটেলে গিয়ে সানসেট দেখতে পাবো, তবে জানি না সেটা কতটা সম্ভব হবে। যারা আমার এর আগের দুটো এথেন্সের ব্লগ মিস করে গেছো তারা অবশ্যই একবার দেখে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমাদের সঙ্গে কোনো চেক ইন লাগেজ ছিল না, তাই আমাদের লাগেজ কালেকশনের জন্য ওয়েট করতে হয়নি। স্যান্টোরিনিতে যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট একটু কম, তাই আমরা আগে থেকেই এয়ারপোর্ট থেকে একটা পিক আপের জন্য গাড়ি বুক করে রেখেছিলাম। গাড়ি ভাড়া পড়ে মোটামুটি 10-12 ইউরো মতো। লাগেজ নিয়ে এটাই আমাদের কাছে কনভিনিয়েন্ট মনে হয়েছিল। পেমেন্ট আগে থেকেই করা ছিল। গাড়ি আমাদের হোটেলের সামনে নামিয়ে দিয়ে গেল। এই হচ্ছে আমাদের হোটেল, জেনোনাস ফিলোটেরা। এটা আমরা booking.com-এর মাধ্যমে অনেক আগেই বুক করে রেখেছিলাম। হোটেলের সামনে থেকে এজিয়ান সি এর ভিউ, অপূর্ব সুন্দর লোকেশন। আর এই হচ্ছে হোটেল। সামনেই রিসেপশন। রিসেপশনটা দারুণ সুন্দর সাজানো, আর যে মহিলা ছিলেন তিনি ভীষণই ভালো এবং ভীষণ হেল্পফুল ছিলেন। উনি প্রথমেই আমাদের হোটেলটা ঘুরিয়ে দেখানোর জন্য টেরেসে নিয়ে গেলেন। Careful, Shawnee. Oh, beautiful. This is our hotel. This one is the caldera. This is the Aegean. Oh, this is the caldera. So which one is the caldera? And all of this rock, this place. সুইমিং পুল দেখে তো তোরা বিশাল এক্সাইটেড। আর সামনে এটা হচ্ছে ক্যালডেরা ভিউ। এই এলাকায় আগে বেশ কিছু সক্রিয় আগ্নেয়গিরি ছিল। সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তৈরি হওয়া রক ফরমেশন দিয়েই এই জায়গাটি গঠিত হয়েছে। এরই নাম ক্যালডেরা। হোটেলের ঘরে এলাম। এই হচ্ছে লিভিং রুম। এখানেও একটা ছোট সিঙ্গেল বেড রয়েছে। বাথরুম ভীষণ সুন্দর। বাথরোব, প্রচুর টাওয়েল। এখানে প্রচুর টয়লেট্রিজ রয়েছে। এটা বেডরুম। ঘরে ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার চলে এলাম টেরেসে, এই আশা নিয়ে যে সানসেট দেখতে পাবো, কিন্তু সেটার কোনো সম্ভাবনাই আজকে নেই। তবে কালকে ওয়েদার বেশ পরিষ্কার হয়ে যাবে সেরকমই ফোরকাস্ট রয়েছে। আজকে মেঘটা আছে বলে ঠান্ডাটা রয়েছে। এইখানে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যেটাতে আমাদের ভীষণ সুবিধা হয়েছিল। স্যান্টোরিনিতে কয়েকটা বড় বড় ভিলেজ রয়েছে। আমাদের হোটেলটা অবস্থিত ছিল রাজধানী ফিরা আর ইমেরোভিগলি বলে একটা ভিলেজের মাঝামাঝি জায়গায়।
এখানে পাবলিক ট্রান্সপোর্ট বলতে বাস রয়েছে, যার ভাড়া বেশ কম, 2.5 ইউরো মাত্র। কিন্তু তার তো একটা টাইমিং রয়েছে, আর সেই টাইমিংয়ে বাসের ভরসায় থাকতে গেলে আগামীকাল আমরা সব জায়গা কভার করতে পারবো না একদিনে। সেই জন্য সায়ন এখানে একটা কার হায়ার করেছিল 24 ঘন্টার জন্য। আমরা ঠিক করেছিলাম যে আজ সন্ধে 7টা থেকে আগামীকাল সন্ধে 7টা অবধি গাড়িটা রাখবো। আজ সন্ধেবেলা আমরা গাড়িটা নিয়ে ফিরা শহরটায় চলে এলাম ডিনার করতে এবং মার্কেটটা একটু ঘুরে দেখতে। এখানকার সবকটা জায়গাগুলোই সমুদ্র তট থেকে একটু উঁচুতে হওয়ায় রাস্তাগুলোতে সিঁড়ি করা রয়েছে। 2 ধারে দোকানপাট, রেস্টুরেন্ট, আইসক্রিমের দোকান। আমরা এমনি এদিক ওদিক একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আইসক্রিমের দোকানগুলো দেখে ভীষণ লোভ লাগছিল। ডিনারের পর ভাবলাম একটা আইসক্রিম খাবো আজকে। এখানে কিন্তু দোকানপাট প্রায় রাত 10টা অবধি খোলা থাকে। সরু সরু গলিগুলো ভীষণ সুন্দর, আর দুপাশে ঝাঁ চকচকে দোকান। এই হচ্ছে স্যান্টোরিনির রাজধানী ফিরা। স্যান্টোরিনির পুরানো নাম ছিল থিরা। সেই থিরারই উচ্চারণ অপভ্রংশ হয়ে বর্তমানে এই রাজধানী শহরের নাম হয়েছে ফিরা। নিচে দেখা যাচ্ছে এজিয়ান সি, আর তার পাশ দিয়ে ধাপে ধাপে উঠে এসেছে ধপধপে সাদা এই শহর ফিরা। এখানেই একটা রুফটপ রেস্টুরেন্ট দেখে আমাদের বেশ পছন্দ হলো লোকেশনটা। এই হচ্ছে আমাদের ডিনার টেবিল থেকে ভিউ। দূরে দেখা যাচ্ছে একটা জাহাজ, অসাধারণ লাগছে। একটা দারুণ সি ফুড স্যুপ খেলাম, সায়নের ছিল গ্রিলড সি বাস। এরপরে রাস্তায় একটা দোকান থেকে আইসক্রিম খেয়ে আমরা ফিরে গিয়েছিলাম হোটেলে। আগামীকাল আমরা ঘুরে দেখব স্যান্টোরিনির বাকি জায়গাগুলো। সেই গল্প নিয়ে আসছি পরের ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।